কি গো বউ, দেখছি হাত পা গুটিয়ে তুমি বসে আছো। তুমি এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে না আমার একদম ভাল লাগে না, বুঝলে তো। হাত পা ঝাড়া দিয়ে ওঠো, আমার একটু গাছ বাড়া টিপে দাও না। আর কি রান্না করেছো দেখি দেখি, খেতে দাও না, খুব খিদে পেয়েছে, বুঝলে তো। হাত পা গুটিয়ে থাকবো না তো কি করব? হ্যাঁ, ঘরে কি কোনো সবজি বাজার কিছু আছে? আনতে হবে তবে তো রান্না করব আমি। কি বলছো, বাজার হাট নেই একদম? বলো বলো বলো, কি আনতে হবে বলো তো দেখি, অত ইয়ে না করে। কি আর আনতে হবে? তোমার তো এখন খুব খিদে পেয়েছে, যাও গিয়ে বাজার থেকে দুটো ডিম নিয়ে আসো। দুটো ডিম ভেজে দিচ্ছি, ওই খেয়ে এখন থাকো, পরে দরকার হয় বাজার করে আনবে। বেশ বেশ, আমি এখনই যাচ্ছি। উফ, যন্ত্রণা। তারপর সমীর ডিম আনার জন্য বাজারের দিকে রওনা দেয়। আমার হাড়গোড় সব ভেঙে গেল গো রে বাবা রে। আরে বেটা, এটা আবার কোন জায়গায় চলে এলাম আমি? আমি তো যাচ্ছিলাম ডিম আনতে। আমি কি রাস্তা ভুল করে ফেললাম নাকি? হ্যাঁ, ব্যাপারটা ঠিক মাথায়। হ্যাঁ, আমি রাস্তায় যাচ্ছিলাম, এটা মোটর সাইকেল এসে আমাকে ধাক্কা মারলো। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি এখানে যেন মরার খুলিও পড়ে আছে, চারিদিকটা কেমন মেঘ মেঘ ভাব। আমি কি মরে গেছি? হ্যাঁ, ভগবান, আমি মরে গেলাম। কিন্তু আমি মরে গেলে তো হবে না, আমি যদি ডিম নিয়ে বাড়ি না যাই বউ আমাকে জ্যান্ত রাখবে না। কিন্তু কি করব, এখানে কাউকে দেখতেও পাচ্ছি না। হ্যাঁ, দেখি ওই দিকটা একটু যাই, দেখি। আমি বাড়ি যাব, আমি ডিম নিয়ে বাড়ি যাব। রিল্যাক্স রিল্যাক্স সমীর। ওই তো একটা দরজা দেখতে পাচ্ছি। আমি ওই দিকে এগিয়ে যাই, দেখি কোনো পথ খুঁজে পাই কিনা। ওই তো একটা সিংহাসন দেখতে পাচ্ছি। আমি কি কোনো রাজার দরবারে চলে এলাম, নাকি ওটা যমরাজের সিংহাসন? ব্যাপারটা একটু বুঝতে হবে। যাই, সামনে এগিয়ে যাই। এই যে প্রহরীরা। यमराज पधार रहे हैं, कृपया सभी सावधान हो जाइए। তোমরা হিন্দিতে কথা বলছো কেন? আমি তো বাংলা থেকে এসেছি। বাংলা, এটা এটা কোথাকার জমালয়, হিন্দি না বাংলা? মানুষ যে কেন বিয়ে করে, আমিও বিয়ে করে ফেসে গেছি একদম। বউ যা জ্বালাচ্ছে, এই এনে দাও সেই এনে দাও, আর পারছি না। একটু সিংহাসনে বসে মাথাটা ঠান্ডা করি। মাথা আর কি ঠান্ডা করবো, এখন যে হারে মানুষ মরছে, আমার প্রচুর চাপ এখন। সিস্টেম হ্যাং করে যাচ্ছে। এই চিত্রগুপ্ত, খাতাগুলো নিয়ে এসো দেখি কার কার টাইম আছে। আজ্ঞে মহারাজ, যাচ্ছি যাচ্ছি, দাঁড়ান। আপনার এই যে যা সব দিয়েছেন আপনি মৃত্যুর লিস্ট, এগুলো কম্পিউটারে তুলতে গিয়ে কম্পিউটার একদম দফা রফা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি যে এক্ষুনি দেখছি সার্ভারের কি সমস্যা হচ্ছে, দাঁড়ান। আহা, তোমার ওই যে কম্পিউটারে প্রতিদিন যে কি পোকা নড়ে, আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। যাকগে, তুমি ওই টিসিএস থেকে একটা ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেকে তোমার কম্পিউটারটা বাগিয়ে নাও। আজ্ঞে মহারাজ, ওদের তো আবার খরচা বেশি লাগবে, তা আমি এই লোকাল কালো মিস্ত্রিকে দিয়ে কি বাগিয়ে নেবো? হ্যাঁ, এই কথাটা তুমি মন্দ বলো নাই চিত্রগুপ্ত। ওই কালো মিস্ত্রিকে দিয়েই তুমি কম্পিউটারটা সারিয়ে নাও, বুঝলে তো। এতে আমাদের স্বর্গের বাজেটের একটু টানাপোড়েন চলছে, তা ব্যাপারটা মেকআপ হয়ে যাবে, বুঝলে তো। করি নাও। দেখি এই কম্পিউটারটা আমার দ্বারা একটু খোলে কিনা, তারপরে নয় কালো মিস্ত্রিকে ডাকবো। এই ওই বেটা কে? এদিকে শোন, তুই কোথা থেকে ঘোরাফেরা করছিস সেই উপরে? দূর মশাই, কি বলছেন কি যাতা? আপনি গাঁজা টাজা সেবন করেন নাকি? আমি তো সকাল থেকে এই গেট সেই গেট এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি যে কোথায় যমরাজকে আর চিত্রগুপ্তকে পাবো। হঠাৎ করে আমাকেই কেন তুলে আনতে হলো? আমি তো আনতে যাচ্ছিলাম দুটো ডিম, বউ আর আমি দুজন মিলে খাবো। তো হঠাৎ করে আমি, মনে হয় শালা ওই বাইক অ্যাক্সিডেন্টেই আমি মরেছি। যাই হোক, আপনার কম্পিউটারটা চেক করে দেখুন তো।
আমি কি কি পাপ করেছি, কোন পাপের জন্য আমাকে হঠাৎ করে এরকম স্বর্গে আসতে হলো? আর ব্যাপারটা দেখুন তো কম্পিউটারে চিত্রগুপ্তজি। ওইখানেই তো কেলো করেছে। আমি যে কম্পিউটারটা খুলবো এটা চলছেই না। তোমাকে কি কারণে আনলাম, কি পাপ করেছো, এটা দেখতে গেলে আমাকে কম্পিউটার খুলে দেখতে হবে। কম্পিউটারটাই তো চলছে না। যাকগে, তুমি একটুখানি রেস্ট নাও, আমি কালু মিস্ত্রিকে নয় ডেকেই আনি, দেখছি তারপর। ওই তো মনে হচ্ছে যমরাজ ওই সিংহাসনে বসে। যাই, ওই বেটাকেই প্রশ্নটা করি, আমাকে কেন এই উপরে তুলে আনলো। এই যে যমরাজ মশাই, আমি যাচ্ছিলাম ডিম আনতে, দুটো ডিম এনে স্বামী স্ত্রী দুজন খাবো। হঠাৎ করে আমি চোখ খুলে দেখি এই স্বর্গে চলে এসেছি। ব্যাপারটা কি বলুন তো, কি কারণে আমাকে মরতে হলো? আমি কি পাপ করেছিলাম বলুন একটু, আপনি গভীর স্বপ্নে যান, গিয়ে বলুন আমাকে দেখে। বাছা, রাগ করতে নেই, রাগ করো না। তুমি নিশ্চয়ই কোনো পাপ করেছো, কোনো কুকর্ম করেছো, তাই তোমাকে এখানে আসতে হয়েছে। তুমি চিন্তা করো না, এখানে তোমার পাপ পুণ্যের বিচার করে তোমাকে হয় স্বর্গ নয় নরকে পাঠিয়ে দেবো, তোমার চিন্তা নেই। আর ওই যতক্ষণ চিত্রগুপ্তের কম্পিউটারটা না সারানো হচ্ছে তুমি ততক্ষণ এখানে থাকো, ততক্ষণ আমরা কিছুই করতে পারবো না। নারায়ণ নারায়ণ। আরে প্রভু, আপনাকে দেখে তো বড্ড চিন্তিত মনে হচ্ছে। কোনো সমস্যা? আহা, আর বলো না নারায়ণ, এই বউকে নিয়ে যা জ্বালায় পড়েছি, এই সংসার করতে করতে মনে হয় আমাকে সাজতে হচ্ছে এখন। আমি না যমরাজ, আমার কি কোনো মান সম্মান নেই? হ্যাঁ, আমি এই সংসারে বসে থাকলে হবে? বইয়ের কথা শুনলে হবে খাঁটি? বলো তো দেখি। আর এইদিকে কেলো করেছে ওই চিত্রগুপ্তর কম্পিউটারটা, ওটা বেটা কাজই করছে না কম্পিউটারটা। এ কে মরলো, কিভাবে এলো, কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে একজন চলে এসছে, কাটি আমাকে জ্বালিয়ে খাচ্ছে। আমি কি করে মরলাম বলো, কি করে মরলাম বলো, আমি কি করে বলি বলো দেখি নারদ। চিন্তা করেন না মহারাজ, যা হবে তা ভালোই হবে। নারায়ণ নারায়ণ। আহা, বড্ড জ্বালাতন দেখছি। এই মর্ত থেকে আসা লোকটা আমার এই স্বর্গরাজ্যটাকে, এই জমালয়টাকে একেবারে তছনছ করে দেবে দেখছি। ওই চিত্রগুপ্ত, কম্পিউটারটা কি তোমার ঠিক হলো? আর যদি না হয় এদিকে নিয়ে এসো, ব্যাটার কি সমস্যা আমি দেখি। আজ্ঞে মহারাজ, কিছু মনে করেন না, একটা বড্ড বড় ভুল হয়ে গেছে মহারাজ। আমি সমর মণ্ডলকে তুলতে গিয়ে এই সমীর মণ্ডলকে তুলে এনেছি, জাস্ট একটা স্পেলিংয়ের মিস্টেকের কারণে। সরি মহারাজ, কিছু মনে করেন না। আহা চিত্রগুপ্ত, এইভাবে কাজ করলে কিন্তু তোমার আমি ইনক্রিমেন্টটা আটকে দেবো। হ্যাঁ, ওইদিকে ইন্দ্র মহারাজেরও বড্ড চাপ আছে, তোমাকে নিয়ে অনেক সমালোচনা চলছে, বুঝলে? তুমি এভাবে কাজ করো না। সেরকম হলে একটা ভালো কোচিং সেন্টারে ঢুকে তুমি তোমার ইংলিশের অক্ষরগুলো একটু ভালো করে চিনে নাও, বুঝলে? এ বড্ড অসুবিধা তোমাকে নিয়ে। এক্সকিউজ মি, আমি কি কিছু বলবো আপনাদের দুজনের মধ্যে? আপনারা যা ইচ্ছা তাই করুন, কিন্তু আমার এখনো মৃত্যুর ডেট আসে নাই। আমাকে মর্তলোকে ফেরত পাঠাতেই হবে, না হলে কিন্তু আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনাদের নামে কমপ্লেন করে দেবো। আর ওনাকে তো আপনারা ভালো করেই চেনেন। আহা, ওই তুমি অত উত্তেজিত হয়েও না। এই সমীর না সমর, যাই হোক, তুমি তুমি একটু রিল্যাক্স করো। ওনাকে কিছু জানিও না প্লিজ, ওনাকে বড্ড ভয় লাগে আমার। হ্যাঁ ঠিক আছে, আমি আপাতত কমপ্লেন করছি না। ওই আপনি ইয়ে করুন, আমার লাশটা মানে আমার বডিটা এখন কোথায় আছে আমাকে একটু দেখান তো দেখি, তারপর আপনাদের খবর নিচ্ছি আমি। আহা, এই বড্ড মুশকিলে ফেলেছে এই লোকটা। যাই হোক, আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই দেখো এই দেখো এই দেখো, তোমার বডিটা তোমার বাড়ির বারান্দাতেই পড়ে আছে। এই দেখো, তোমার বউ কাঁদছে, ডাক্তারও এসছে, তোমাকে জবাব দিয়ে দিয়েছে। এবার শান্তি তোমার। হ্যাঁ, কি বললেন আপনি? আমাকে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে? মানে এরপর তো ওরা আমার লাশটাকে নিয়ে একদম শ্মশানে চলে যাবে? তাহলে আমি আমার শরীরে ঢুকবো কি করে? যে করে হোক আপনাকে ব্যবস্থা করতেই হবে মহারাজ, নাহলে কিন্তু আমি পুরো আপনার এই জমালয়ে তাণ্ডব চালিয়ে দেবো। আহা, ক্ষান্ত হও বাছা। এই চিত্রগুপ্ত, তুমি ইমিডিয়েটলি সমীর সমর যাই হোক চেঞ্জ করে একে ওর শরীরে ফেরোবার ব্যবস্থা করো। আর ওই যে বেটাকে ভুল করে তুলে আনো নাই, ও বেটাকে তুলে আনো তাড়াতাড়ি তাড়াতাড়ি, ইমিডিয়েট। এই যে অদ্ভুত দা, চলুন এই পথে চলুন, আমি আপনাকে যমদূতের কাছে পৌঁছে দিচ্ছি। সে আপনাকে মর্তে পৌঁছে দেবে আপনার শরীরে। আসুন। হ্যাঁ, এই যে যমদূত ম্যাটা, এই সমীরকে এর শরীরে পৌঁছে দিয়ে আয় তো দেখি। আর তোরা ওই তো ভুল করে ওই যেটাকে রেখে দিয়ে এসেছিলি ওই বেটাকে তুলে নিয়ে আয়, বুঝলি তো? ঠিক আছে।
ওরে ওরে আমি বেঁচে গেছি রে, আমাকে জ্বালাস না রে, এই নগেন আমাকে জ্বালাস না। হ্যাঁ ওরে আমি তো এখনো মরি নাই, চ আমার বউ দেখি ওইদিকে মনে হয় কান্নায় পুরো ভেঙে পড়েছে, আমাকে বাড়ি নিয়ে চ, আর বাকি কাহিনীটা আমি তোদের বাড়ি গিয়েই শোনাচ্ছি। চ দেখি বাড়ি চ। হ্যাঁ চলো সমুদ্র, তোমার বাড়ি চলো। আই ভগবান, আমার কপালটা পুড়ে গেল, আমার স্বামী আমায় ছেড়ে চলে গেল, ভগবান। কই গো সোনার মা, বাড়ি আছো? হ্যাঁ এই দেখো আমি একদম জ্যান্ত ফিরে এসেছি, তোমার আর চিন্তা নাই গো, তোমার শাখা সিঁদুরের জোর আছে। হ্যাঁ কি গো সোনার বাবা, তুমি বেঁচে আছো? তোমার কিছু হয়নি? কি করে হলো এসব? সে এক বিশাল কাহিনী বুঝলে। চলো তোমরা সবাই ঘরের ভেতরে চলো, খেতে নয় কথা হবে। চলো দেখি, প্রচণ্ড খিদে পেয়েছে আমার, উপরে কিছুই খেতে দেয় নাই এই যমরাজ বেটা। যমরাজ, আমি ওই মানুষটাকে মর্তলোকে পাঠিয়ে দিয়ে এসেছি, আমার আর কোনো কাজ থাকলে ফরমান পাঠাবেন, আমি এখন একটু নিদ্রায় যাই। আহা, ওকে বাই, টাটা।